আচ্ছা হোসেন যা চা নিয়ে আয়। আজ তো আমার কাছে টাকা নেই রে। আচ্ছা তুই চা নিয়ে আমি টাকা দিচ্ছি। দাদা দুটো চা দিন তো। আচ্ছা বেশ দিচ্ছি। আরে এটা তো আমার অর্ডার করা চা। তোর অর্ডার করা চা হয়েছে তো কি হয়েছে, কিন্তু খাবো আমরা। চাল ফাটেন। আরে এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল না। চল বোকা চোদা। আচ্ছা চল বস। হোসেন তুই এখনই ওর কানে নিচে একটা দে। দেখ সবুজ, আজকে তুই যে ঝামেলাটা করলি সেটাকে ঠিক করলি? ঝামেলা করেছে মা? তুই জানিস আজকে ওরা কি করেছে? কি করেছে? ওরা হোসেনের গায়ে আজকে হাত তুলেছে। সে যাই করুক ভাই, ওরা তো পাড়ার নোংরা ছিল, ওরা তো ভালো ছেলে নয়। দেখ হোসেন ও কি বলছে, ওরা আমাদের গায়ে পড়ে ঝামেলা করবে আর আমরা কিছুই বলবো না, এমন হয়? দেখ ভাই, সে যাই হোক না কেন, এরপর থেকেই ওদেরকে ইগনোর করে চলবি। তুই তো ভালোই জানিস আমি ওর গায়ে পড়ে ঝামেলা করি না, কিন্তু আজকে ওরা করলো, কিছুই করার নেই। আচ্ছা ভাই একটা কল আসছে, এক সেকেন্ড। হ্যালো, আচ্ছা আমি এখানে আছি, এখনই আসতে হবে? আচ্ছা বেশ আমি আসছি, ঠিক আছে ওকে রাখলাম। চল ভাই তাহলে আমি আসছি। আচ্ছা হোসেন আসছি রে। আচ্ছা দেখ হোসেন, সবুজ আজ যে কাজটা করেছে এটা কিন্তু ঠিক করেনি। হ্যাঁ ভাই তুই ঠিক বলেছিস, ওরা তো ভালো ছেলে নয়, গ্রামের বখাটে ছেলে পেলে। আমার তো খুব ভয় লাগছে, জানি না কখন কি করে বসে। আরে ওরা তো বস গ্যাংয়ের ছেলে, এলাকার যত মারামারি কাটাকাটি সবকিছু ওরাই করে। হ্যাঁ ভাই আমার তো খুব ভয় লাগছে। তোর কোনো টেনশন নেই, ওরা তো কিছু করবে না, চল। আচ্ছা ভাই যা তাহলে। আমাকে তো আমার আব্বু কল করছে, অনেক রাত হলো, যাই তাহলে। আসছি আমি। এই এরা করছে কি? আমাকে তো ভিডিও করতে হবে। মাল নিয়ে এসছিস? হ্যাঁ নিয়ে আসছি। এই মালটা চেক কর।
মালটা ঠিক আছে? ওকে বস। এই দিয়ে দে, নে চেক কর। ওকে আছে। এরাই তো আমাদের গ্রামটা নষ্ট করছে, ভিডিওটা তো পুলিশকে দিতে হবে। ধর ওকে। উরে বাপরে, লাশ 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 লাশ। আপনি কে? সিআইডি। লাশটা কে দেখেছে সর্বপ্রথম? আমি দেখেছি। ইনভেস্টিগেশনের পরে তুমি আমার সঙ্গে দেখা করবে। ওকে স্যার। তোমরা লাশে গোড়ায় যাবে না। তোমরা কারা? আমরা তো ওর ফ্রেন্ড। ফ্রেন্ড তো তোমাদের ওর সঙ্গে লাস্ট কবে দেখা হয়েছে? স্যার ওর সঙ্গে আমার লাস্ট 2 দিন আগে দেখা হয়েছিল। 2 দিন থেকে ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি, কথাও হয়নি। তো ও স্যার কলেজেও আসেনি 2 দিন থেকে। ঠিক আছে, তোমার ফ্রেন্ড হোক আর যেই হোক, তোমাদের এখন ইনভেস্টিগেশন হচ্ছে, ইনভেস্টিগেশনের পরে তোমরা দেখা করতে পারবে, তার আগে লাশের কাছে যেতে পারবে না। তোমরা এই লাশটাকে ধরে বাড়ি নিয়ে এসো। সাব্বির, আমি এই বিষয়টা একদমই মেনে নিতে পারছি না। বলতো এই কাজটা কারা করতে পারে? আমার তো মনে হচ্ছে বস গ্যাংয়ের কুত্তারাই এই কাজ করেছে, হোসেনকে মেরেছে। কারণ আগের দিন আমি ওদের সাথে ঝামেলা করেছিলাম, তার জন্য ওরা হোসেনকে মেরেছে। সো তোর কি মনে হয়? তুই শুধু আমাকে এখন বল ওই বস গ্যাংয়ের ঠিকানা কোথায়, আমি ওদেরকে কোথায় পাবো খুঁজে, তারপর আমি দেখছি কি করতে হয়। দেখ ভাই সবুজ, আমি তোকে অনেকবার বুঝিয়েছি, এর আগেও আমি তোকে বুঝিয়েছি যে ওরা ভালো লোক নয়, ওই বস গ্যাংয়ের ছেলেগুলো ভালো নয়। আজ তোর সামান্য একটু ভুলের কারণে আজ আমরা আমার বন্ধু হোসেনকে হারিয়ে ফেলেছি। আমি চাই না যে আমি আর অন্য কোনো বন্ধুকে বা তোকে হারাই। সো প্লিজ এসব তুই এখানে শেষ করে ফেল। তার মানে তুই কি বলতে চাস আমার বন্ধুর খুনিকে আমি কিছু বলবো না, ছেড়ে দেবো? আমি সেটা বলতে চাই না। ওদেরকে শাস্তি দেওয়ার জন্য আইন আছে, প্রশাসন আছে, তুই কেন নিজের হাতে আইন তুলে নিবি? আমি ওদেরকে ছাড়বো না। এটা তুই মাথায় রাখিস। সবুজ সবুজ বোঝার চেষ্টা করে, এটা অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সবুজ কাজ না, তুই ছাড় আমাকে। তুই এখানে? তুই যে চলে গিয়েছিলি, তুই এখন এখানে কেন? ভাই, বস গ্যাংয়ের লোকরা মাল পাচার করছিল, আমি এই ভিডিও করেছি। দেখা দেখা ভিডিওটা আমাকে দেখা। দেখ ভাই, তুই যা ভিডিও করেছিস সেটা এখনই ডিলিট করে দে, কারণ ওরা বস গ্যাংয়ের লোক, ওরা তোকে ছাড়বে না। না না, আমি এই ভিডিও ডিলিট করবো না, ওরা দেশের ক্ষতি করছে। এই ভিডিও আমি পুলিশকে দিয়ে ছাড়বো। চ চ ভাই। দেখ ভাই, তোকে আমি আগেও বুঝিয়েছি, এখনো বোঝাচ্ছি, পুলিশকে ভিডিওটা দেওয়া যাবে না, তুই ডিলিট করে দে, নয়তো ওরা তোকে ছাড়বে না। ভাই প্লিজ আমাকে ওদের হাত থেকে বাঁচা। বাঁচাতে পারি একটা শর্তে, তুই এক্ষুনি ভিডিওটা ডিলিট করে দে। না, আমি ডিলিট করবো না। কিনে ডিলিট করবি না? তবে তুই যেটা ভালো বুঝিস, চালাই। শালা কুত্তার বাচ্চারা
তোদের দ্বারাতে একটা কাজও ঠিকঠাক হয় না। আজ যদি ও পুলিশকে ভিডিওটা দিয়ে দিত তাহলে আমার কি হতো, আমার ব্যবসার কি হতো? এরপর চোখ কান সব খোলা রেখে কাজ করবি। আর যদি ভুল হয়েছে তো সালা তোদের এক একটা মুন্ডু কেটে আমি ফুটবল খেলবো। হোসেনকে তো মেরে দিলাম, এবার ওর লাশটা ঠিকঠাক জায়গায় ফেলে দিয়ে আসবি। কুত্তা, শিয়াল, কাক এছাড়া যেন কেউ টের না পায়। ওকে বস। আর যদি পায় তোকে সালা বাঁচিয়ে রাখবো না। চল যা। পাকাটাই কেটে দিলাম। কেন সালা আমার বন্ধুগুলো আমার ব্যবসার পেছনে লেগেছে? একটা বন্ধুকে মেরে ফেলেছি, এবার একেও মারতে হবে। মেরে ফেলবো? শোন মিলন, একটা আমার ব্যবসার পেছনে লেগেছিল, ওকে শুইয়ে দিয়েছি। এ শালা সবুজ, এও আমার ব্যবসার পেছনে লাগছে। কালকের মধ্যে একেও শুইয়ে দে। আর যদি সেটা না পারিস তো শালা তোর এক একজনের লাশ কুচি কুচি করে কেটে রাস্তার কুত্তাদের দিয়ে খাওয়াবো। কথাটা মাথায় রাখিস। अरे भाई देखा तो हटो। Hey! Hey! আয় তোকে দেখছি, আয়। তোকে ছাড়বো না আজকে আমি। জামা রাখে। বল, আমার বন্ধু হোসেনকে কে মেরেছে? আমি মারিনি। তুই মারিসনি তো কে মেরেছে? আমি মারিনি, আমার বস সাব্বির মেরেছে। সরি রে বন্ধু, তোরা কেন যে আমার ব্যবসার পেছনেই লাগতে গেলি, আর শালা আমার পথের কাটা হয়ে গেলি। আজ এই ব্যবসার জন্য হোসেনকেও মেরে ফেলতে হলো, আর তোকেও মেরে ফেললাম। মাফ করে দিস রে, সব সহ্য করে নেব, কিন্তু ব্যবসা ব্যবসা ব্যবসার দিকে যদি কেউ চোখ তুলে থাকায় শালা তাকে শুইয়ে দেব।
কি এখানে? আমি সব জেনে গেছি। কি জেনেছিস তুই? তুই মেরেছিস হোসেনকে। কি দোষ ছিল ছেলেটা? ও তো তোর কোনো ক্ষতি করেনি। ওর একটা অপরাধ ছিল, ও আমার ব্যবসার পেছনে লেগেছিল, তাই ওকে শুইয়ে দিয়েছি। এখন তো তুইও সব জেনে গেছিস। বন্ধু, এখন আর তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। সরি। তুই আমার বন্ধুকে মারলি, আমি তোকে মারলাম। গেম ওভার।